সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্যালকুলেটর ছাড়া কিছু ক্যালকুলেশন করব ইনশাআল্লাহ। তোমরা যারা অ্যাডমিশন জার্নিতে রয়েছো, তোমাদের জন্য ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন জেনে নেওয়া খুবই জরুরি। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আসো আমরা কয়েকটি পার্সেন্টেজ সমাধান করব যেন তোমরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। যেমন ধরো 50,000 টাকা, এটার যদি আমরা 5% করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? শিক্ষার্থীরা খেয়াল করো, 5% মিনস হচ্ছে নিচে 100 উপরে 5। তাহলে এই যে দুইটা শূন্য আমরা এখানে কেটে দিব। কেটে দিলে এবার দেখো এই 5 কে 5 দিয়ে গুণ করো, 5 5 25। শূন্য হচ্ছে দুইটা শূন্য বসিয়ে দিব। তার মানে 50,000 টাকার 5% হচ্ছে 2,500। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো খেয়াল করো, আমরা যদি আরেকটু করি 40,000 এর 5% কত হয়? আমরা আগের মতো এই যে 5% মানে 5/100, দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে এইবার আমরা গুণ করব 4 5 20। শূন্য হচ্ছে দুইটা শূন্য বসিয়ে দিব। তার মানে 40,000-এর 5% হচ্ছে 2,000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, যদি আমরা 80,000 লিখি, 80,000 গুণন 7%, একটু কঠিন, খেয়াল করো। যদি করি তো আমরা জানি 7% মিনস হচ্ছে 107। তাহলে 100-র কারণে দুইটা শূন্য কেটে দিলাম। এবার 7 দিয়ে গুণ করো 8 কে, কত হবে? 7 8 56। শূন্য হচ্ছে দুইটা শূন্য। তার মানে কি পেলাম? 80,000 টাকার 7% হচ্ছে 5,600। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, 1 লাখ টাকার যদি আমরা 10% করতে চাই তাহলে কি হবে? ওই যে 100/10 অর্থাৎ 10% মিনস হচ্ছে 10/100। 10/100। এবার দুইটা শূন্যের জন্য আমরা দুইটা শূন্য কেটে দিব। 1 কে গুণ করবো 1 দিয়ে, 1 একে 1, শূন্য হচ্ছে 3টা, 1 2 3, এই রয়েছে একটা, টোটাল 4টা। অর্থাৎ 1 লাখ টাকা 10% হচ্ছে 10,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সহজ ক্যালকুলেশন গুলো তোমরা বুঝতে পেরেছো। ধাপে ধাপে ইনশাআল্লাহ ক্রিটিক্যাল ক্যালকুলেশন ইনশাআল্লাহ তোমাদের জন্য নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।